প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ণ দুই মন্দির। দক্ষিণ কলকাতার গড়িয়ার দেবী মহামায়া ও জোড়া শিব মন্দির ভীষণ জাগ্রত। ট্রেন বা মেট্রোপথে খুব সহজেই চলে আসা যায় এই মন্দিরগুলি। আদি গঙ্গার সঙ্গে এই মন্দিরগুলি ভীষণভাবে জড়িত। নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তার আগে আপনাদের বলে দিই, আপনারা যারা আমাকে চেনেন না, আমি হলাম সুস্মিতা। আমি নিয়ে আসি এরকম ধরনের মন্দিরের ভিডিও। আজ রয়েছি আমি এমন একটি জায়গায়, যে জায়গাটির নাম হয়েছে এই মায়ের নামানুসারে। আমি এখন রয়েছি মহামায়াতলা, গড়িয়ার। আর এই জায়গাটির নামও কিন্তু তেমনই, মহামায়াতলা। তো আজ আপনাদের গড়িয়ার এই মন্দির দর্শন করাবো, সঙ্গে মন্দিরের গল্প আপনাদের বলবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। স্কিপ করবেন না, পুরোটি দেখবেন। কিভাবে আসবেন, কখন আসবেন, সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে আমি অটো ধরে মহামায়াতলায় চলে এলাম। ভাড়া নিল 10 টাকা, আমাকে এখানে নামালো। আর এখানে যে গলিটি রয়েছে দেখুন, এখান দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। এখানটায় বাজার চত্বর রয়েছে। রাস্তা থেকে সোজা এগিয়ে এলাম। পিছনের গেটটি ফেলে রেখে আমি চলে এলাম মূল গেট। এটি হচ্ছে মূল গেট মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য। তবে আপনারা মহামায়াতলার দিক থেকে আসলে কিন্তু ওই গেটটি প্রথমে পড়বে। একটু সামনে দিকে এগিয়ে আসবেন, দেখবেন এই গেটটি খোলা রয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। আর এখানে বিশাল বড় একটি বট গাছ রয়েছে। মায়ের মন্দিরের আপনাদের সমস্ত কথা বলবো এবং মাকে দর্শন করাবো। দেখুন, বিশাল বড় বট গাছ, সবাই পুজো দিয়েছেন ওখানে। আর এদিক থেকে দেখা যদি, এই হচ্ছে মায়ের মন্দির। এখান থেকে দেখায় প্রায় 350 বছর ধরে এখানে রয়েছে দেবী মহামায়ার মন্দির। দেবীর নামানুসারে এই জায়গাটির নাম হয়েছে মহামায়াতলা। কথিত আছে বাংলার 1210 সালে তৈরি হয়েছিল এই মন্দির। তৎকালীন জমিদার দুর্গারাম কর চৌধুরী স্বপ্নে এক বীণা বাদনরতা দেবীকে দেখেছিলেন। তিনি দৈববাণীর মতো স্বপ্নে ওই দেবীর থেকে শুনেছিলেন দেবী মহামায়া গঙ্গার জলে ডুবে রয়েছেন। তাকে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করতে দেবী নির্দেশ দিয়েছিলেন। প্রবেশ করেছিলাম আমি একদম ওই দিক থেকে, চলে এলাম এদিকে। এই হচ্ছে বিশাল বড় নাট মন্দির। এখানে রয়েছে তুলসী মঞ্চ। আর এই হচ্ছে মূল মন্দির। মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য এদিকে একটি গেট রয়েছে এবং ওদিকেও গেট রয়েছে। আমি ওদিক দিয়ে প্রবেশ করেছিলাম। আর এই সাইডে যদি আপনাদের দেখায়, দেখুন, এই হচ্ছে নাট মন্দির এবং এই হচ্ছে মূল মন্দির। আর পাশেই এখানে মায়ের মন্দিরের এই সাইডেই রয়েছে শৌচালয়। এই হচ্ছে বিশাল বড় নাট মন্দির, অনেকটাই বড় এই নাট মন্দির। ফ্যানও রয়েছে। আর এই হচ্ছে মূল মন্দির। মা এখানে বিরাজ করছেন। আপনাদেরকে মায়ের দর্শন করাবো। দেখুন, ধীরে ধীরে মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। দু সাইডে রয়েছে ধূপ এবং মোমবাতি জ্বালানোর জায়গা, রয়েছে প্রণামী বাক্স। ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। স্বপ্নদেশেই জমিদার জানতে পেরেছিলেন দেবী গঙ্গার কোথায় ডুবে রয়েছেন। এরপর নৌকা নিয়ে পরদিন সেই জায়গার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন জমিদার দুর্গারাম। স্বপ্নে দেখা জায়গায় গিয়ে তিনি দেখতে পান গোরাচাঁদ ঘোষাল নামে এক পুরোহিতের। তার থেকে জানতে পারেন ওই পুরোহিত দেবীর স্বপ্নাদেশ পেয়ে তাকে নিতে এসেছেন। যৌথ প্রচেষ্টায় গঙ্গা থেকে উদ্ধার হয় নিমকাঠের দেবী মহামায়ার বিগ্রহ। মা মহামায়ার মন্দিরে এসেছেন। আর মন্দির যদি পরিক্রমণ করতে চান তাহলে সেই মন্দির পরিক্রমণের ব্যবস্থা রয়েছে। দেখুন, এই সাইডে চলে যেতে পারবেন, এছাড়া এই সাইডেও চলে যেতে পারবেন।
রয়েছি মায়ের মন্দিরের একদম ভিতরে, ওদিকে রয়েছে ঘণ্টা কাসর, আর এখানে বেশ কিছু বসার জায়গা রয়েছে। এই হচ্ছে মায়ের মন্দিরের মূল দুয়ার। দুয়ারের দু সাইডে দেখুন এমনটাই দুটি বিগ্রহ রয়েছে, তবে ঝুল বালি ধুলো এসব পড়ার জন্য আমি বুঝতে পারছি না। আর দেখুন প্রথমে অস্থায়ীভাবে দেবীকে দুটি পাথর খণ্ডের উপর প্রতিষ্ঠা করা হয়। 1803 খ্রিস্টাব্দে নবনির্মিত মন্দিরে জমিদার দুর্গারাম চৌধুরী দেবী মহামায়ার মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সূত্র ধরেই জায়গাটির নাম হয় মহামায়াপুর। তারপরে লোকমুখে হয়ে যায় মহামায়াতলা। প্রায় 365 বিঘা জমি দেবোত্তর করে পুরোহিত গোরাচাঁদ ঘোষালের পরিবারকে দেবী মহামায়ার নিত্য পূজার দায়িত্ব দিয়েছিলেন দুর্গারাম। ভক্তদের বিশ্বাস দেবী মহামায়া টালিগঞ্জের দেবী করুণাময়ী, বোড়ালের ত্রিপুরা সুন্দরী দেবী সম্পর্কে পরস্পর বোন। মহামায়ার মন্দিরে প্রতি বছর 23শে জানুয়ারি বিশাল আকারে বাৎসরিক পুজো হয়। এখানে নীল পুজো বেশ বড় আকারে হয়। ভক্তদের দাবি অত্যন্ত জাগ্রত এই দেবী মহামায়া। দেবী মহামায়াকে দর্শন করে চলে আসুন জোড়া শিব মন্দির। মহামায়া তলা থেকে মিনিট 2 হাঁটা পথেই চলে আসা যায় এই জোড়া শিব মন্দির। গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানের জাগ্রত জোড়া শিব মন্দির। চাঁদ সদাগরের বাবা সীমান্ত সদাগর এই মন্দির গড়েছিলেন প্রায় 600 বছর আগে। 5 ফুট উঁচু জীর্ণ বেদির ওপরে মুখোমুখি দুটো শিব মন্দির। এই শিব মন্দিরের উচ্চতা প্রায় 50 ফুট। চাঁদ সদাগর ছিলেন প্রাচীন ভারতের চম্পকনগরের একজন ক্ষমতাশীল ও ধনী বণিক, যিনি মনসামঙ্গল কাব্যের একটি কিংবদন্তি চরিত্র। মন্দির চত্বর কিন্তু দেখে যতটা ভগ্নাবশেষ মনে হচ্ছিল, কিন্তু মন্দিরের ভিতরটা বেশ পরিষ্কার। বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে চাঁদ সদাগরের বাণিজ্য তরী সপ্তগ্রাম ও ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে যাত্রা করত, আর সমুদ্র এই বঙ্গের দক্ষিণে অবস্থিত বলে এই আদি গঙ্গার পথেই ওনার বাণিজ্য তরী চলাচল করত। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত, তাই এই আদি গঙ্গার তীরে ওনার তৈরি অনেক পুরনো মন্দিরের অস্তিত্ব এখনো বর্তমান, যেমন এই গড়িয়ার মহামায়াতলার জোড়া শিব মন্দির। সয়াবেরের কন্যা বেহুলার সাথে চাঁদের পুত্র লক্ষিন্দরের বিয়ে হয়, কিন্তু লৌহ বাসর ঘরে সর্পদংশনে লক্ষিন্দরের প্রাণনাশ ঘটে। সে যুগে প্রথা ছিল সর্পদংশনের মৃত্যু হলে মৃত ব্যক্তিকে দাহ না করে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া। বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে 6 মাস ধরে ভেলায় ভাসতে থাকেন। আর কথিত আছে এই আদি গঙ্গার ঘাটে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে বিশ্রাম করেছিল। সেই থেকে এই ঘাটের নাম হয়েছিল বেহুলা ঘাট। বর্তমানে এই মন্দির চত্বরে অনেক জনপ্রিয় ধারাবাহিকের শুটিংও হয়। আর এই ঘাট ছিল বেহুলা ঘাট। এই ঘাট বেহুলা ঘাট নামে কিন্তু পরিচিত ছিল। এই যে ইট দেখা যাচ্ছে, এই ইটগুলো কথিত আছে এখানের মাটি কেটেই কিন্তু এই ইট তৈরি হয়েছিল।
তলার এই মন্দিরের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।